সবাই কি ব্রিজ চান? ডুবাই থেকে ঢাকা প্রায় 12 ঘন্টা জার্নি শেষ করে যখন কুমিরাঘাটে আসি, তখন প্রিয় মাতৃভূমি সন্দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে মানুষের এই অসহায়িত্ব দেখে মানুষ একেবারে রোহিঙ্গা এবং বিন্দেশের মানুষের মতো অসহায়িত্বভাবে বসে আছে। দীর্ঘ 3000 বছরের পুরনো এই সন্দ্বীপ এত সরকার আসা যাওয়ার পরও কেউ স্থায়ীভাবে একটা সমাধান দেয়নি। আমি মনে করি ব্রিজ ছাড়া এই সন্দ্বীপের মানুষ স্থায়ীভাবে কোনো একটা সুবিধা পাবে না। অবশ্যই বিকল্প ব্রিজ ছাড়া কিছু নেই, কারণ এখানে যদি উত্তপ্ত সাগর কিংবা কালবৈশাখী ঝড় কিংবা ঝড় তুফান হয়, তখন মানুষ জরুরি কাজ করতে পারে। বারেন থেকে দেখুন কতটা অসহায় এই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী, যারা 13% রেমিটেন্স দিয়ে থাকে বাংলাদেশকে, এই সন্দ্বীপের মানুষ দ্বীপ অঞ্চলের। আমরা একটা ব্রিজ চাই। ব্রিজ চাই, ব্রিজ চাই। হ্যাঁ, আমরা ব্রিজ চাই, ব্রিজ চাই, একটা ব্রিজ চাই। হ্যাঁ, আমরা একটা ব্রিজ চাই। আমরা একটা ব্রিজ চাই। আমরা একটা ব্রিজ চাই। ব্রিজ হলে কি সন্দ্বীপের সমস্যার সমাধান হবে? জি জি, অবশ্যই সমাধান হবে। একটা ব্রিজ চান, একটা ব্রিজ চাই সন্দ্বীপে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা একটা ব্রিজের জন্য আশাবাদী। এখন যে যাচ্ছে আমার প্রিয় মাতৃভূমি চট্টগ্রাম সন্দ্বীপ, বিশেষ করে আমরা মিডল ইস্টে কিংবা বাইরে কোথাও গেলে মানে আমাকে কেউ বলে না যে আমার বাড়ি সন্দ্বীপ। মানে আমাদের গেট আপ, আমাদের কিংবা যে স্ট্রাকচার এবং আমাদের এডুকেশন মানে প্লেস করলে মানুষ কখনো বলে না যে আমরা এরকম একটা দ্বীপ অঞ্চলে রয়েছি। দ্বীপের ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রকৌশলী, বড় বড় লয়ার এবং বিশেষ করে অনেক শিল্পপতি যারা সন্দ্বীপে বসবাস করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে প্রায় 3000 বছরের পুরনো এই সন্দ্বীপ এখন চেয়ারপারসন জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে উদাত্ত আহ্বান থাকবে, যেহেতু বিগত আওয়ামী লীগ সরকারে সন্দ্বীপের মানুষের জন্য একটা কাজ করছে, সেটা কিন্তু আসলে যে ভালো কাজ করে অবশ্যই বলতে হবে। সাবমেরিন কেবলের মাধ্যমে এই সন্দ্বীপে কিন্তু বিদ্যুৎ গিয়েছিল, কিন্তু এটা অকল্পনীয়, কিন্তু কেউ কখনো বিশ্বাস করছে যে বিদ্যুৎ যাবে। কিন্তু আমরা চাই যে বিএনপি সরকার বর্তমানে যিনি আছেন, আমরা চাই সন্দ্বীপের মানুষের যে একটা আশা স্বপ্ন একটা ব্রিজ হোক। আপনারা হয়তো বলতে পারেন ব্যয়বহুল অর্থ খরচ হবে, কিন্তু ব্যয়বহুল অর্থ খরচ হলো কিন্তু পুরো বাংলাদেশের 64 জেলার মধ্যে 13% রেমিটেন্স আসে কিন্তু এই সন্দ্বীপ থেকে। তাহলে রেমিটেন্সের মাধ্যমে প্রবাসীদের যে অনুদান কিংবা যে এত বড় একটা রাষ্ট্রকে এত বড় একটা ভূমিকা কিংবা এত বড় একটা মানে সহযোগিতা করতেছে কিংবা সন্দ্বীপের রেমিটেন্স যোদ্ধা যারা আছে সে ব্যক্তিদের তাদের এই সুবিধার্থে কিংবা তাদের এই পাওয়া থেকে আমরা যৌক্তিক দাবিটা কিন্তু আদায় করতে পারি সরকারের কাছ থেকে। হয়তো বা ব্যয়বহুল অর্থ খরচ হবে, আপনার যদি টুল আদায় করা হয়, যেমন পদ্মা সেতু হয়েছে, কিন্তু শোধ করতে পারে না। এখন আমরা যারা যাচ্ছি দেখুন বৃষ্টিতে ভিজে, একেবারে এখানে যারা সবাই বৃষ্টিতে ভিজেছে, এই কষ্ট এবং জীবনের ঝুঁকি নিয়ে এই সন্দ্বীপ যাচ্ছে। তা আসলে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ। সবাই কি ব্রিজ চান? তো সকলে, হ্যাঁ ভাই, তো সকলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনাদের সকলের দাবি যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় ভিডিওটা শেয়ার করবেন। সবাই সবার ব্যক্তিগত ইয়ে থেকে প্রতিবাদ করবেন। ইনশাল্লাহ আমরা সন্দ্বীপের মানুষ আশাবাদী, বর্তমান যে সরকার জনাব তারেক রহমান আমাদের সন্দ্বীপে একটা ব্রিজ নির্মাণ করে দিবে। আমাদের দীর্ঘদিনের যে কষ্ট এটা কিন্তু আমরা একটা স্থায়ীভাবে একটা যাতায়াত যাতে গাড়ি করে যাওয়া আশা করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একদম